ডাইনি ওয়েব সিরিজের পর নির্ঝর মিত্রের পক্ষ থেকে এসছে নতুন ওয়েব সিরিজ বীরাঙ্গনা। কেমন লাগলো এই ওয়েব সিরিজটা, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। তাহলে চলুন এই ভিডিওটা শুরু করি। কেমন লাগলো আমার বীরাঙ্গনা ওয়েব সিরিজটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে যদি কথা বলি এই সিরিজের গল্প সম্বন্ধে, তাহলে বলতে হয় 3টে মেয়ে পরপর খুন হয়ে যাচ্ছে। যে মেয়ে 3টি খুন হচ্ছে তারা প্রত্যেকেই দ্বিতীয়বার বিয়ে করছে এবং প্রত্যেকেরই সন্তান আছে। কেন খুন হচ্ছে, কীভাবেই বা খুন হচ্ছে, সব কিছু ইনভেস্টিগেট করতে আসছে চিত্রা বসু এবং তার একটা টিম। তারা কি আদেও খুঁজে বের করতে পারবে খুনিকে? কী কারণে খুনি খুনগুলো করছে, সব কিছু জানতে এই সিরিজটা দেখে নিতে হবে হইচইতে। 7 এপিসোডের এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন। প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই সিরিজটার এক্সপেকটেশন কিন্তু ডাইনির মতো রাখবেন না। এই সিরিজটা ডাইনির ধারে কাছে হয়নি, তবে অন্যান্য বাংলা ওয়েব সিরিজের চেয়ে এই সিরিজটা ভালো হয়েছে। এবার সিরিজের পজিটিভ দিকে যাই। সিরিজে অভিনয় প্রত্যেকেই মোটামুটি করেছেন, তবে যে অ্যান্টাগনিস্ট অর্থাৎ যে ভিলেন, সে কিন্তু তার জায়গা থেকে বেশ ভালো অভিনয় করেছেন। এরপরে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, তাহলে বলতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ডিসেন্ট লেগেছে। তবে যখন SVF এর পুরনো ছবির গানগুলো এখানে অ্যাড অন করা হয়েছে, সেখানে কিন্তু বেশ স্মার্ট লাগছে আমার। এরপরে যদি কিছু সিন নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় কিছু সিন কিন্তু খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে, যেটা আমার খুব স্মার্টফুলি লেগেছে। চিত্রনাট্য এখানে ঠিকঠাক লেগেছে, খুব একটা টাইটও নয়, আবার খুব একটা বোরিংও নয়। ডায়ালগস এখানে ঠিকঠাক, কোনো পাঞ্চ লাইন নেই বা এমন কিছু ডায়লগ নেই যেটা মনে ছুঁয়ে যাবে। সব মিলিয়ে ডায়লগ আমার ঠিকঠাক লেগেছে। কালার গ্রেডিং আমার ভালো লেগেছে। হইচইয়ের অন্যান্য সিরিজের মতোই এখানে কালার গ্রেডিংটা আমার ঠিকঠাক লেগেছে। আচ্ছা, এখানে সন্দীপ্তার একটা অ্যাকশন সিন আছে, সেটা আমার ডিসেন্ট লেগেছে। তবে সন্দীপ্তাকে কিন্তু অ্যাকশন করতে দেখে খুব একটা ইমপ্রেসিভ লাগছে না আমার, সেটা কিন্তু একটু প্রবলেম লেগেছে আমার। এই ওয়েব সিরিজটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার। এই ধরনের কাজ বাংলায় এর আগে আপনারা অনেক দেখেছেন, তবে এর আগের কাজের সঙ্গে এই কাজের একটা পার্থক্য হলো এখানে অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্টের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা এক, তাদের মাকে নিয়ে একটা সমস্যা আছে। এছাড়াও এই সিরিজের শেষ 2টো এপিসোড আমার বেশ ভালো লেগেছে, তার মধ্যে একটা ইমোশনাল টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ছিল সিরিজের কিছু ভালো দিক। এরপরে যদি খারাপ দিকের কথা বলি, তাহলে বলতে হয় এখানে সন্দীপ্তার যে চরিত্রটা, সেটা কিন্তু ঠিকঠাক সন্দীপ্তা হ্যান্ডেল করতে পারেনি। তার যে অ্যাকশন সিন আছে বা তার চরিত্রের যে ভার, সে কিন্তু সেটা বহন করতে পারেনি। তার মধ্যে জড়তা আছে, সেটা আমার প্রবলেমেটিক বলে হয়েছে। এরপরে এই সিরিজের প্রথমে ওয়ার্ল্ডটা তৈরি করা হয়নি, সেটা না হট করে একটা জাম্প মনে হয়। মানে দর্শকদের একটা ওয়ার্ল্ড তৈরি করার সময় দেওয়া উচিত, সেটা কিন্তু আমার লাগেনি। প্রথম থেকেই একটা ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে গেছে, সেটা আমার একটু প্রবলেমে গেছে। এছাড়াও ইনভেস্টিগেশনও যেটা হচ্ছে, সেটা কিন্তু ডেপথে গিয়ে করা হচ্ছে না, জাস্ট ওপর মানে এই পুলিশ যাচ্ছে, পুলিশ পেয়ে যাচ্ছে, হয়ে গেল। পুলিশ কী করে পাচ্ছে, তার যে জার্নি, সেটা কিন্তু এই সিরিজে দেখানো হয়নি। ওভারঅল এই সিরিজটা কিন্তু একটা অ্যাভারেজ সিরিজ হয়েছে, আমার ঠিকঠাক লেগেছে। আপনাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন, আর আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।